গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বরের সাথে। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। আর ভিডিওটা দেখো, তোমাদেরও খুব খুব ভালো লাগবে। বর যাবে ব্যাংকে, তো বরকে বললাম আমিও একটু তোমার সাথে ঘুরে আসি। আর আমাদের ব্যাংকের সামনেই গোদাবরী নদী, তাই ভাবলাম ওই নদীর পাড়ে একটু বসে সময় কাটিয়ে আসবো। আর ছেলেও স্কুলে আছে, একা একা ঘরে থেকে কি করব। তো তোমাদের দাদাভাই এই যে এখানে ব্যাংকে এসেছে, ওর একটু দরকার আছে, তো ও কাজটা মিটিয়ে নিক, তারপরে আমরা যাব নদীর ঘাটে। তো দেখো, আমাদের ব্যাংকের কাজ মেটানো কমপ্লিট, আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এবার যাব নদীর ঘাটে। তো এখানে দেখো, এই যে টাকার গাড়ি এসেছিল, তাই দাঁড়িয়ে দেখছিলাম কত বাক্স টাকা ব্যাংকে ঢুকলো। তো তারপরে এই যে আমরা চলে যাচ্ছি গোদাবরী নদীর ঘাটে। ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা গেট, তো আমরা এরকম এই গেটটা দিয়ে ঢুকবো না, এরকম 3টে গেট আছে। এই একটা, আর ওই যে শিব ঠাকুর দেখতে পাচ্ছ, ওর সামনে এদিকে একটা আছে, আর ওর ওপাশে একটা আছে, মোট 3টে গেট। তো ওইদিকে আর যাব না অতটা দূরে, এই সামনেটা দিয়ে আমরা ঢুকে পড়বো। আর এই যে শিব ঠাকুরটা আছে দেখতে পাচ্ছ, সন্ধেবেলা হলে এর মাথা দিয়ে জল পড়ে, এত সুন্দর জলের ফোয়ারা হয়, আর সবাই ওর নিচে স্নান করে ওই জলটায়, খুব সুন্দর। আর এখানে দেখো, এই যে আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে, তাই তোমাদের দাদা ভাইকে বললাম দুটো আইসক্রিম কেনো। আর আমরা তো এখানে আইসক্রিম খেয়ে নিলাম, তো যখন বাড়ি ফিরবো তখন ছেলের জন্য কিনে নিয়ে যাব। তো এই যে আমরা ভিতরে ঢুকে পড়েছি। আর এখন যেহেতু প্রচুর রোদ, আর কয়েকদিন হলো এখানে বেশ ভালোই গরম পড়ে গেছে, তাই সেরকম লোক নেই, তো কয়েকজন আছে। আর বিকেলের পর থেকে এখানটায় বেশ ভালোই ভিড় জমে যায়। নদীর ধারে তো বেশ ভালোই লাগে, গরম কি শীত কি, এখানে তো সেরকম শীত থাকে না। তো 5টার পর থেকে এখানে অনেকগুলো মন্দির আছে ছোট ছোট, আর অনেক ঠাকুর আছে। বিকেল 5টার পর থেকে এখানে সব আরতি হয়, অনেক ব্রাহ্মণ সবাই মিলে আরতি করে, পুজো করে, খুব দেখার মতো, খুব সুন্দর। ওই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে ওই সাইডটায় মন্দির আছে, আর ওই দিকটাতেই পুজো হয়। তো আমরা একদিন সন্ধেবেলাও এসে এখানে বসে থাকি। এটা পুরো সকাল থেকে পুরো সন্ধে 9টা পর্যন্ত ওপেন থাকে। আর এই নদীতে সব সময় অল টাইম লোক স্নান করতেই থাকে, পুরো সেই সকাল থেকে রাত্রি 9টা পর্যন্ত কেউ না কেউ ঠিক স্নান করতেই থাকে। ওই যে ওই দিকটায় ঠাকুর থাকে, আর ওই নিচেটায় ওখানটায় হচ্ছে সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত আরতি হয়, মন্ত্র পড়া হয়, খুব সুন্দর দেখার মতো। এই যে এখানটায় দেখো, ওই যে উপরের দিকে দেখো ঝাড়বাতিগুলো, আমি জুম করে দেখাচ্ছি, ওখানটায় ওই ওই আলোগুলো জ্বলে, আর নিচে 6-7 জন ব্রাহ্মণ মিলে ওই নদীর দিকে মুখ করে গঙ্গা মাকে আরতি করা হয় সন্ধে 5টা থেকে 7টা পর্যন্ত, খুব বড় করে রোজ হয়, খুব সুন্দর লাগে, আমরা মাঝে মধ্যে আসি। এখানে দেখো, এদিকে দুটো বীজ আছে, একটা বীজ ভালো আর একটা বীজ খারাপ। এদিকের বীজটা শিব ঠাকুরের মাথার ওপর দিয়ে গেছে, তো তাই অনেকবার ভেঙে গেছে, তাই এই দিকের বীজটা বন্ধ, ওই দিকের বীজটা ভালো। এইটা তো তবু ছোট, আর এই সাইডে এখনও দুটো বীজ আছে। এই বীজগুলো বাইকে করে পেরাতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগে যায়। আর পৌষ সংক্রান্তির সময় এখানটায় পুরো এই নদীর ঘাটটা পুরো ভিড় জমে যায়, সবাই স্নান করে, সকাল থেকে একদম রাত্রি 9টা পর্যন্ত চলতেই থাকে। আমরাও আসি সংক্রান্তির দিনে, তো এদের পৌষ মাসটা পুরো মহরম পড়ে যায়, বুঝলে তো। আর এখানে বেশিরভাগ জায়গায় শুধু মন্দির, শুধু মন্দির, তুমি যেদিকেই তাকাবে সেদিকেই মন্দির। আর এখানকার লোকও খুব ঠাকুর মানে। আর এখানে দেখো একটা বোট ছেড়েছে, বোটটা মাথা পিছু 70 টাকা করে, নদীর এপার থেকে ওপারে ঘুরিয়ে আনবে। যেহেতু আমার ছেলেকে আনিনি, তাই আমি আর চাপলাম না। তোমাদের দাদা ভাই অনেক করে বলছিল, আমি বললাম না, আজকে আর চাপবো না, বাবুকে যেদিন আনবো সেদিন 3জনে একসাথে চড়বো। তো আর বসবো না, বাবুর স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, আমার দিকে না দেখতে পেলে কাঁদবে। তো আমরা এই যে উপরে উঠে চলে আসছি, এখানে অনেক ঠাকুর আছে। এই দেখো, এইখানে ওই যে গেটগুলো আছে, গেটের ভিতরে সব ছোট ছোট মন্দির, ওর ভিতরে অনেক রকমের ঠাকুর আছে। তো আমরা এই অন্ধ্রের ঠাকুরের নাম জানি না, অনেক রকমের ঠাকুর আছে, তিরুপতি ঠাকুর, আরও কত ধরনের আছে, নাম জানি না, বুঝলে তো। তো এই যে এবার আমরা বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার পথে দেখো, ওই যে মন্দিরের ভিতরে ওই দিকটা অনেকগুলো গাছ আছে, একটা আম গাছে প্রচুর আম হয়েছে, তাই তোমাদের দাদাভাই দেখাচ্ছিল থোকা থোকা আম, এক একটা থোকায় প্রচুর আম, অসময়ে এত আম।
তাই তোমাদের দাদাভাই কটা ফটো তুলছিল। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো, সাথে থেকো, আর প্লিজ একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা, সবাই ভালো থেকো।